এখন অনেক জুলাই নেতারা বলছেন আমি পুলিশ পিটিয়েছি, গর্বের সাথে বলে। একটা সময় আসবে এই পুলিশ পেটানো নেতারাই আসামি হবে। তখন জুলাই এত নেতা পাওয়া যাবে না। এখন যত নেতা জন্ম হয়েছে বা যত নেতা জুলাই নেতা দাবি করছেন, শুধু কারা পার পাবে না জানেন? যাদের মুখ চেনা হয়ে যাবে, প্রথম সারির নেতারা। ব্যাপারটা কল্পনা করে দেখেন, মামলা হবে তাদের নামে, দেশের সম্পদ, কোটি কোটি টাকা দামের সম্পদ, থানা ঘেরাও, পুলিশ হত্যা, এই সব কিছুর মামলা হবেই একটা সময়, সেটা ক্ষমতা হারানোর পরে। এখন কথা হচ্ছে, এখন কি এনসিপি ক্ষমতায় আছে? না, এখন এনসিপি ক্ষমতায় নাই, কিন্তু ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা থাকায় এবং তাদের দুইজন এনসিপির দুইজন উপদেষ্টা পদে থাকায় তাদের উপরে তেমন একটা ঝড়ঝাপটা যাচ্ছে না। তবে সেটা যদি বিএনপি ক্ষমতায় আসে, যদি 10 বছর 5 বছর পরে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে তখন বুঝবে এনসিপির প্রতিজন নেতা যারা এখন বলছে যে তারা পুলিশ পিটিয়েছে, তারা থানা ঘেরাও করেছে। এখন যেমন আওয়ামী লীগের নেতারা হাজতে কষ্ট করছে, রিমান্ডে দেওয়া হয় কয়দিন পর পরই, শুকনা রুটি খাচ্ছে। মমতাজের কি অবস্থা দেখলেন, যে এত হাকডাক, এত কিছু। এই জন্যই সবাই ক্ষমতায় থাকতেই কিছু করে নিতে চায়, কিছু হওয়ার চেষ্টা করে, কিছু করার চেষ্টা করে, সেটা দেশের থেকে দেশের বাইরে সবাই নিরাপদ মনে করে। শহীদ, দুইটা খবর। শহীদ আবু সাঈদের কবর থেকে জুলাই পদযাত্রা শুরু। আরেকটা খবর হচ্ছে জুলাই সনদ নিয়ে তালবাহানা সহ্য করা হবে না। এই হচ্ছে দুইটা খবর। প্রথম খবরটা পড়ি। শহীদ আবু সাঈদের কবর থেকে জুলাই পদযাত্রা শুরু। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে যাত্রা শুরু করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপি নেতারা। শুনেছেন তাদের না বলা যন্ত্রণার কথা, প্রতিজ্ঞা করেছেন সেই রক্ত বৃথা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তাসনিম যারা প্রমুখ। কবর জিয়ারত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে 11:30টার দিকে গাইবান্ধা অভিমুখে রওনা দেন নেতাকর্মীরা। আসবেন শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার স্থান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। সেখানে অনুষ্ঠিত হবে আরও একটি পথসভা। এরপর রংপুর নগরীর গুরুত্বপূর্ণ মোড়, পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও শাহবাজ জাহাজ কোম্পানির মোড় ঘুরে টাউন হল চত্বরের পথসভা ও গণসংযোগ অংশ নেবেন তারা। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় দলের সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত হবে এনসিপির আরেকটি পথসভা। এর আগে রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন।